বন্ধুরা, সীমানা ছাড়িয়ে নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই পর্বে থাকছে পৃথিবীর বৃহত্তম বাদাবন সুন্দরবনের কিছু সুন্দর দৃশ্য। আর এই দৃশ্যের সাক্ষী শুধু আমরা নয়, তোমরাও। 7ই ডিসেম্বর 2023 এক বৃষ্টিমুখর পড়ন্ত বিকালে আমরা বারুইপুর থেকে কৈখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। কৈখালীতে যে বোট আমরা আগেই বুকিং করেছিলাম, সেই বোটে আজ রাতে আমরা রাত্রি যাপন করব। কৈখালীতে রাতে বোট থেকে কয়েকটা ঝুপি ফেলে প্রথমে একটা শিমুল ট্যাংরা ধরা পড়েছিল। ভিডিওতে আছে। এক্ষুনি সমুদ্র থেকে তোলা হলো, নদী থেকে প্রায় 500 মতো ওয়েট হবে। তো এই শিমুল ট্যাংরা কাটা খেলে কিন্তু হসপিটালে ভর্তি হতে হবে। গুড মর্নিং বন্ধুরা। 8ই ডিসেম্বর সকাল 7টা। আমরা এখন যাব কৈখালীতে পারমিট করানোর জন্য কৈখালী পারমিট অফিসে। নাম, বয়স আর ফোন নাম্বার লাগে দাদা? না না না, তাহলে নাম বয়স আধার কার্ড লাগে, সেটা হচ্ছে ওই লাইনে। আমাদের এখানে শুধু নাম বয়স বাবার নাম দিলে নাম, বয়স, বাবার নাম। এবারে ওই সিরিয়াল করে এক এক দুই তিন দিকে হবে। আমাদের সকলের নাম, বাবার নাম, বয়স একটা কাগজে লিখে পারমিট অফিসের দিকে চললাম। আমরা পারমিট করাবো। এই যে পারমিট অফিস দেখতে পাচ্ছ, এখান থেকে পারমিট করিয়ে আমরা সুন্দরবন যাত্রাটা আজকে থেকে শুরু করব। সমস্ত নিয়মকানুন মেনে আমাদের পারমিট কমপ্লিট হলো। বন্ধুরা, এই যে বড় বড় ফলগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর নাম হচ্ছে নাগেশ্বরী ফল। ফলটা কিন্তু একটা ম্যানগ্রোভ উদ্ভিদ। এটা কিন্তু খুবই বিষাক্ত। এরা তবে ফলটা কাটলে হলুদ এবং কিছুক্ষণ পরে আবার ফলটা নীল হয়ে যাবে। বন্ধুরা, যারা সুন্দরবন যাওয়ার জন্য বুকিং করতে চাও, তারা কোনো দালালের মাধ্যমে নয়, ডাইরেক্ট সরাসরি বোট মালিকের সঙ্গে যোগাযোগ করে তোমরা সুন্দরবনে আসতে পারো। এই যে আমাদের এই নিখিলা, এই যে বোট মালিক। আচ্ছা নিখিলা, তোমার নাম্বারটা একটু বলো তো। 95 64 48 53 03। ডাইরেক্ট কোনো দালালের মাধ্যমে নয়, ডাইরেক্ট দাদার কাছে ফোন করবে, বোট বুকিং করে কৈখালী। তবে কৈখালী থেকে তোমাকে আসতে হবে। হ্যাঁ, কৈখালী বললে তোলা যায়, কেল্লা বললে তোলা যায়, বাইরে। আর এখানে কোন কোন সাইডে নিয়ে যায় একটু বলবে। কোন কোন সাইড এখানে তুমি নিয়ে যাবে, শুধু একটু দর্শকদের একটু বলে দাও। আমাদের এখান থেকে যা যা ঝড়খালি প্রোগ্রাম করা যায়, বা ঝড়খালি ডোবাকি, বনি ক্যাম্প, মানে কলস ক্যাম্প, হ্যাঁ এগুলো করা যায়। এটা হচ্ছে বেঙ্গল সাইড। আর টাইগার সাইড করতে গেলে তোমার ঝড়খালি থেকে পারমিশন করে দোবাকি, হরিখালি, ঝিঁয়েখালি, বুড়িডাবরি, সজনাখালি। তবে সুন্দরবনে কোন সাইডটা বেশি ভালো? দুটো সাইডই সবই ভালো। এবারে আমাদের সবচেয়ে বেঙ্গল সাইডটা ভালো লাগে, এই কারণে বেঙ্গল সাইডটা চড়া, আচ্ছা, সরু সরু খাড়ি পাওয়া যায়, যার জন্য বেঙ্গল সাইডটা খুব ভালো লাগে। আজ এখানে কি কুমির বা হরিণ সবসময় দেখা যাবে, তাই তো? হ্যাঁ, এটাতে সব দেখা যায়। বাঘ হচ্ছে খুব ভাগ্যের বিষয়। বাঘ হচ্ছে ভাগ্যে থাকলে দেখা যাবে না, দেখা যায় না। ঠিক আছে দাদাকে অনেক ধন্যবাদ, আবার পরে দেখা হবে। চল শোনা, চলো। আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র তুলে নিয়ে বোট মালিকের সমস্ত প্রাপ্য মিটিয়ে দিয়ে আমরা সকলে বোটে উঠে পড়লাম। সব অনলাইন করে দিতে বলো। আমাদের পার্টি অনলাইন দিচ্ছে, তোমরা অনলাইন করো। অনলাইনে করে দিই তো সব। ঠিক আছে, এখানে তো পারমিশনটা হাতে হচ্ছে, ওইদিকে অনলাইনে পারমিশন। তা আমাদের উঠবো কি করে? বোটের ভিতরটা দেখে নাও, সুন্দর 2 সিলিন্ডার বোট। ভিতরে 15-16 জন অনায়াসে শুয়ে থাকা যাবে। চলো, আমাদের যাত্রা শুরু হচ্ছে এখন। এটা কালকে বিপত্তারিণী বাড়ি থেকে পুজো দিয়ে আনা হয়েছে আমার মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে। বোটের মাথায় এটাকে বাঁধা হবে, তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। মাঝিদের পক্ষ থেকে বোটে পুজো দিয়ে আমরা এবারে রওনা দিলাম। আজকে আমাদের গন্তব্য বনি ক্যাম্প। বন্ধুরা, আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম দিন, কিন্তু আমরা কৈখালীতে কাল রাত্রে 8টা নাগাদ আমরা ঢুকেছি। আজকে 8 তারিখ,
8ই ডিসেম্বর 2023। আমরা সকালে আজকে পারমিট করালাম, টোটাল আমরা 18 জন আছি। এই পারমিট করিয়ে আজকে আমরা কৈখালি থেকে মানে আমাদের যে গন্তব্যস্থল সেখানে সেই উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা প্রথম দিন বনি ক্যাম্পে যাব। বনি ক্যাম্পে আমাদের ওখানে নাইট স্টে হবে। তো আজকে পুরো পর্বে তোমরা দেখো কিভাবে মানে কোনো দালাল মারফত ছাড়া কিভাবে তোমরা মানে সুন্দরবন ভ্রমণ করবে, যেটা তোমার অনেক কস্টলি হতো সেটা অনেক চিপ রেটে হয়ে যাবে। সেটা পুরো পর্বটা তোমরা দেখো, খুব ভালো লাগবে এবং অনেক সুবিধা হবে আশা করি। তো কমেন্টে জানিও। তোমরা অনেকেই জানো যে সুন্দরবন ভ্রমণের কিন্তু সুন্দরবনে দুটো সাইড আছে, একটা হচ্ছে টাইগার সাইড, একটা হচ্ছে বেঙ্গল সাইড। তো টাইগার সাইডটা যেতে গেলে তোমাদের সোনাখালি হয়ে যেতে হবে। সোনাখালি হয়ে ওদিকে পাখিরালয়, ঝিঙেখালি ওয়াচ টাওয়ার, বুড়ির ডাবরি, দোবাকি, সুদর্ণখালি এইসব স্পটগুলো পড়বে, ওটাকে টাইগার সাইড বলে। আর বেঙ্গল সাইড বলতে একদম বঙ্গোপসাগরের উপকূলে যেটা হচ্ছে সুন্দরবনের একদম কোর অঞ্চল, গভীর জঙ্গল, সেটা হচ্ছে এই কৈখালি থেকে তোমাকে যেতে হবে। তবে যারা সুন্দরবনেকে প্রকৃত ভালোবাসো, প্রকৃতি প্রেমী যারা, তাদেরকে বলবো কৈখালি থেকে তোমরা আসবে। কৈখালি আসলে কৈখালি থেকে সুন্দরবনের একদম মানে মিডিল পয়েন্ট থেকে একদম প্রবেশ করবে। আর যদি কেউ সোনাখালি থেকে যেতে চাও, তো সোনাখালি গেলে কিন্তু তোমাদের সুন্দরবনের সেই ফিলটা আসবে না। মানে এক সাইডে লোকালিটি থাকবে, একদিকে জঙ্গল থাকবে, কিন্তু সেই জঙ্গলের এক সাইডে আবার মানে জাল দিয়ে ঘেরাও থাকবে। তো সেইখানে কোনো জীবজন্তু সাইডিং হওয়ার সম্ভাবনা খুবই কম। হরিণ বা অন্যান্য যেসব কুমির, অন্যান্য প্রাণী আছে, সেগুলো দেখার সম্ভাবনাও কিন্তু সোনাখালি হয়ে গেলে খুবই কম। আর যদি কেউ কৈখালি হয়ে আসতে চাও, তবে এখানে বাঘ তো সুন্দরবনে এসে বাঘ দেখা কিন্তু ভাগ্যের বিষয়। তুমি যে 20 বার বা 10 বার এসে যে বাঘ দেখবে সেটা কিন্তু নয়। আবার অনেকেই একবার এসেও বাঘ দেখে চলে যাচ্ছে, কিন্তু সেটা বাঘ দেখাটা পরের কথা। কিন্তু আমরা এই কৈখালি থেকে আসলে হরিণ বা শূকর আর কুমির হচ্ছে অ্যাভেলেবেল। আমার সব দর্শকদের বলবো যে যদি কেউ আসো সুন্দরবন বেড়াতে, তো অবশ্যই কৈখালি থেকে এসো। কৈখালি থেকে আসলে সুন্দরবনের অরিজিনাল ফিলটা পাবে যে সুন্দরবন আসলে কি। আরেকটা কথা, সুন্দরবনে এসে কেউ তোমরা হোটেলে নাইট স্টে করবে না। তাহলে সুন্দরবন ভ্রমণের মজাটা কোথায় পেলে? সুন্দরবনে এসে আমরা কিন্তু এই জলের উপরে অর্থাৎ বোটেই নাইট স্টে করবো। আমাদের প্রথম নাইট স্টে তোমাদের আগেই বলেছি যে বনি ক্যাম্প। আজকে বনি ক্যাম্পে যেখানে থাকবো আমরা, হয়তো 2-4টে বোট থাকবে, কিন্তু পাখিরালয় যারা মানে সোনাখালি থেকে যাবে সেখানে রাতের বেলায় মানে শয়ে বোট, তো ঠিক ততটাও ভালো লাগবে না। তো এই সাইডটা অসাধারণ, দেখতে থাকো ব্লগটা। আশা করি অনেক ইনফরমেশন পাবে এবং তোমাদের অনেক সুবিধা হবে সুন্দরবন ভ্রমণের জন্য, উইদাউট কোনো দালাল মারফত ছাড়া, মানে কোনো মিডিলম্যান ছাড়াই কিন্তু সুন্দরবনে আসবে। কিভাবে পাস করবে, পাস পারমিট করাবে, সব ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাবো। চল এই যে রান্না বান্না চলছে। সোনা বাবু টাটা। রান্নার দায়িত্ব আমাদের কাকা আছে আর উজ্জ্বল হেল্পার। বোর্ডের ওপর রান্না করতে কেমন লাগছে বলো? লাগছে তো ভালো, মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে তো, বোর্ড তো টলছে না। হ্যাঁ, তা 2 সিলিন্ডার বোর্ড তো টলবে একটু। এই যে আমাদের মাঝি ভাই, এই যে এখান থেকে বোর্ডটা কন্ট্রোল হচ্ছে। এই 2 দাদা আমাদেরকে পুরো সুন্দরবনটা ঘুরিয়ে দেখাবে। আসামিগুলো কোথায় বসে দেখো, এই দেখো। তবে এদের সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে 4 দিনের পরে আকাশটা পরিষ্কার হয়েছে, ওয়েদারটা সুন্দর লাগছে। বন্ধুরা, আমরা এতক্ষণ মাতলা নদীতে ছিলাম, অর্থাৎ কৈখালি থেকে যেখান থেকে আমরা উঠেছি ওটা মাতলা নদী। আর এই মাতলা নদী, এই যে ডান দিকে যেটা বেঁকে গিয়েছে দেখতে পাচ্ছ, এটাও মাতলা নদী। আর এই যে বাম দিকে যে নদীটা গিয়েছে এটা হচ্ছে বিদ্যাধরী। আর আমরা এই বিদ্যাধরী দিয়েই বিভিন্ন খাঁড়ির মধ্যে দিয়ে আজকে বিকাল নাগাদ বনি ক্যাম্পে পৌঁছাবো। এবছর বাঘ দেখেছো নাকি? আমি এই তো 1 সপ্তাহ আগে কোথায় বনিতে?
গোড়াকলমি 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 কালকে দেখেছো? কালকে দেখি ও পোড়াকলমি আগে দেখেছি। আচ্ছা ওইদিকে যাবো, কালকে ওইদিকেই যাবো। বন্ধুরা শুধু খাঁড়িটা দেখো, তো জোয়ারের সময় এগুলোতে ঢোকা যায়, এখন ভাঁটা তো। 2020 সেই আমফানের ক্ষতচিহ্ন কিন্তু আজও বিদ্যমান। জায়গা নাকি এটা? প্রচুর নৌকা মাছ হচ্ছে, দেখো প্রচুর নৌকা। বন্ধুরা দেখতে পাচ্ছ এই মাছের বোট। আমাদের তো মানে মাছ কেনা হয়নি, মাছ মানে নদী থেকে নেবে বলেই মাছ কিনিনি। তো এই মাছের বোট দেখতে পাচ্ছি, তো সে তাদের কাছে যাব। এখন দেখি যদি মাছ কিছু পাওয়া যায়। ও কাকা, মাছ আছে? আছে আছে, জেলে নৌকাকে বলা হয়েছে, বলছে মাছ আছে। আমাদের মাঝিরা বললো যে মাছ আছে কিনা, তো বলছে আছে। তো আমরা যাচ্ছি কাছাকাছি, ওইটা 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 ওই যে বাঁ দিকের এই যে নৌকার জেলে নৌকার কাছে আমরা যাওয়া হচ্ছে, দেখি কিছু মাছ পাওয়া যায় কিনা। শুকো মাছের গন্ধ বেরোচ্ছে, এই যে ওই ছয়ের মাথায় শুকো মাছ, এই নিয়ে আমার শুকোতে দিয়েছে মনে হচ্ছে। এই যে শীতের মাছ শুকোতে দিয়েছে। দেখো নেবে কি? আমাদের কি কত করে বলো? আমাদের ভাইয়া খাবি কি বল, তাহলে নিয়ে গল্প করে বল। মাছ পছন্দ হলো না, শুধু সাগরের চিংড়ি আর আমাদের মাছ আছে, তাই নেওয়া হলো না। দেখি এবার এই পরের বোটটা, এই যে এই পাশে একটা বোট রয়েছে, আমরা এই বোটটাকেও দেখছি ডেকেছি। ওখানে বলছে ট্যাংরা মাছ আছে, যাচ্ছি। এই সরি সুষমনের দড়িটা দে। বন্ধ করে দাও। না এই তো এই যে মাছ আছে না, এইটা না কালকে যা সাইজের ধরেছি একটা। দামটা জিজ্ঞেস না, তবে খুলুন। দাম খোলো তারপর মাছটা দেখি। পরে দিয়ে ঢাকা আছে মাছ আছে। দাম বললাম হাই ফাই লোক নয়, ঠিক আছে? ফোলাটা বার করো। হ্যাঁ ভোলা এটা হচ্ছে ম্যাজিক মোমেন্ট। ভোলা মাছটা লজে বলো বলো বলো। ভিতরে কি মাছ আছে গো? সব ওসব ভোলা মাছ আছে। সব জালে জালে পেতেছো? জাল পেতে ধরেছো? হ্যাঁ ওই জাল মারা আছে, জাল। আচ্ছা জাল তুলতে যাবে? বলো বলো তোমাদের দামটা শুনি। ওটা টোটালি হয়তো কিলো 1.5 হবে। আচ্ছা আশা করে বলে বলেছে নে নে নে। এই চিংড়িগুলো দাও। এই সমস্ত মাছ 200 টাকা। আমরা দেখতে পাচ্ছ যে খাঁড়িটা, এর নাম হচ্ছে মন্দির খাল। তো এখানে এখন ভাটা চলছে, কিন্তু মাঝি সংশয় বোধ করছে যে ঢুকবো কি ঢুকবো না। তবে ফাইনালি ডিসিশন হলো যে না, ঢোকা হবে। তবে যদি ভাটাতে আমাদের বোট আটকে পড়ে, তাহলে যেন 3-4 ঘন্টা কিন্তু আমরা এখানে আটকে পড়ব। বন্ধুরা এই খাড়ির মধ্যে আমরা সবাই প্রবেশ করছি। দেখেছো দুদিকে কিন্তু চর দেখা যাচ্ছে, একদম মিডিল দিয়ে যাওয়া হচ্ছে, আস্তে 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 যাওয়া হচ্ছে। আর এই চরে দেখতে পাচ্ছি প্রচুর মাছ আছে, প্রচুর পরিমাণে মাছ। ভিডিও করি, প্রচুর পরিমাণে মাছ, দেখো প্রচুর পরিমাণে মাছ লাফাচ্ছে। মানে কি বলবো, অসংখ্য মাছ, শুধু গুলে মাছ শুধু লাফাচ্ছে। দেখো ওই দিকটা কিন্তু খালা। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। হালকা জোয়ার থাকলে ভালো আছো? ওই দিকে না, এপারে পাস কর। এই হেতাল জঙ্গলটা বাম দিকে। আমার কথা বলে বন্ধুরা, তোমরা এই বাম দিকে দেখতে পাচ্ছ এই হেতালের জঙ্গল। এখানে কিন্তু আমরা থাকি। আমরা কিন্তু এখন পুরোটাই দক্ষিণালয়ের মানে দেশে চলে এসেছি। তো তোমরা লক্ষ্য করো, যদি কোনোদিন আমাদের ভাগ্যে যদি থাকে তো ওটা দেখতে পাবে। মাঝিরা আমাদের বলেছে যে কোনো কথা নয়, শুধু চারদিকে শুধু দেখো আর উপভোগ করো। পাড়ে গুলে মাছ খেলাম, উঠছে দেখো ওর দিকে, মাছ উঠছে দেখো ওর দিকে। বন্ধুরা আমরা একদম হেতালের জঙ্গলের একেবারে পাশ দিয়ে যাচ্ছি। চারিদিকে একদম নিস্তব্ধ,
শুধু পাখিদের কলতান শোনা যাচ্ছে। সত্যি অসাধারণ অভিজ্ঞতা। শুধু হেতাল, শুধু হেতালে, সামনেরটা শুধু হেতালের জঙ্গল, আর মাঝে মাঝে বিপজ্জনক খাঁড়ি। সব পরিষ্কার, হেঁটে হেঁটে পরিষ্কার হয়ে গেছে। দেখ, হেঁটে হেঁটে পরিষ্কার, দেখতে পাচ্ছিস? হেঁটে হেঁটে পরিষ্কার হয়ে গেছে একদম। কোনগুলো? না, এগুলো মানুষের বাসা। মানে কি, মানুষ এখানে আসে কাঁকড়া ধরতে আসে না, জীবন হাতে করে নিয়ে আসে এইসব জায়গায়। বন্ধুরা, আমরা কিন্তু একদম বিপজ্জনক একটা খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি। মানে নদীর জল এতটাই নিচু হয়ে গেছে এবং কিনারে এতটাই কাছে যে কোনো মুহূর্তে কিন্তু কোনো প্রাণী বাঘ চলে আসতে পারে। ভাটার জন্যে নদীর জল অনেক কমে যাচ্ছে, বোট যে কোনো মুহূর্তে আটকে যেতে পারে। তাই আমাদের বোটটাকে আর ভিতরে প্রবেশ না করিয়ে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। কেউই চায় না দাদা, টুরিস্টরা ছাড়া, যে বাঘের সাথে দেখা হবে। ছাড়া চায় না, কেউই চায় না যে দক্ষিণারের সাথে দেখা। এই চলে একটু বিচারণ। ওদের এটা কি বলে দাদা? মদন টাক। মদন টাক। সুন্দরবনের সবচেয়ে বড় পাখি এরা। পবিত্র মানুষকে দুপুরে স্নান করার জন্য এখানে নোঙর করা হয়েছে। এই প্রথমে মাটিকে স্নান করানো হবে। ভুলে গেছে। সে আসলেই বুঝতে পারবে, যে জানে অন্তরই জানে, যে জানে সেই অন্তরই জানে। চলে এসো। অন্তরই জানি। পরের জন কি আছে? মালাইকারি আর কি হয়েছে? ডাল হয়েছে, আলু ভাজা, আর এপারে একদম স্পেশাল আমরা চাটনি। বন্ধুরা, বিদ্যা নদীর উপরে কিন্তু আমাদের আজকের দুপুরের আওয়ারটা কমপ্লিট করলাম। এবার এই বিদ্যা নদীর উপর দিয়ে আমরা এই সামনে তোমরা দেখতে পাচ্ছ বনি ক্যাম্প খাঁড়ি। এই বনি ক্যাম্প খাঁড়ি দিয়ে এখনো আমাদের 2 ঘন্টা যেতে হবে। তারপর প্রায় সন্ধ্যার দিকে আমরা বনি ক্যাম্পে পৌঁছে যাব। বন্ধুরা, কৈখালি থেকে তোমরা কেন আসবে? শুধু চারিদিকে দেখো, কোনো টুরিস্ট বোর্ড নেই, শুধু একা। কারা একা? আর সঙ্গে রয়েছে এই একদল সীমানা ছাড়িয়ে মাঝে ভোলা মাছ, একটা বড় ভোলা মাছ দেখতে পেয়েছি। ভোলা মাছটা তোলা হচ্ছে। জ্যান্ত আছে। ঘোরা ঘোরা ভোলা মাছ জ্যান্ত আছে। বন্ধুরা, জাল থেকে একটা মাছ ছেড়ে নদীতে ভাসছিল, তো মাছটা বেঁচে ছিল। আমাদের মাঝি ভাইরা এসে আবার সে মাছটাকে তুলে নেওয়া হলো। আমরা ওটাকে আবার পরিবেশন করা হবে। বন্ধুরা, এই যে একটা দেখতে পাচ্ছ একদম সংকীর্ণ খাড়ি, এই সংকীর্ণ ছোট খাড়ির মধ্যে আমাদের বোটটাকে কেউ কোনো আওয়াজ করবি না। আসতে কথা বোটটাকে আস্তে আস্তে চলতে দিস তো। চারিদিকে বন্ধুরা, চারিদিকে একদম নিস্তব্ধ। এখান থেকে আমাদের কাছ থেকে উপকূল সমুদ্রের এই নদীর পাড় একদম এখান থেকে 10 থেকে 12 হাত হবে। এই যে শ্বাসমূল দেখো, হ্যাঁ বাঘের পায়ের চাপ, বাঘের পায়ের চাপ আছে। সত্যি অসাধারণ অভিজ্ঞতা। সব চারিদিকে দেখ, দেখলে চিল্লাবি না, বলবি, হালকা করে বলবি। সন্ধ্যের আগের টাইমটা প্রাণীদের জন্তু জানোয়ারের সাইডিং হওয়ার ঘটনাটা
মানে বেশি প্রবল আর কি। আচ্ছা হরিণ হরিণ থাকতে পারি। এখানটা কোনো একটা পশু লেপেছিল, পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ সব এখানটা লেপেছিল, এখানটা ওই দেখা ছিল, সে পায়ের পায়ের ছাপ নেমেছিল এখানে। এখানটায় এখানে হরিণ থাকতে পারে। এখানে হরিণ থাকতে পারে তো। এই দিকটাতে সব দিকটা দেখ, সব দিকটা দেখ। মাছ, শুধু মাছ আর মাছ দেখ কাকা। মাঝে চলে হ্যাঁ, এটা বাঘ না অন্য কিছু, বুঝলি? হরিণের, হরিণ টরিণ হবে। এরকম এরকম এসছে, এরকম এসছে, এরকম গিয়ে বনের একদম মানে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। বনি ক্যাম্পে এলাকা, বনি ক্যাম্প এলাকা। গাছের পাতা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কাটা, মনে হয় যেন কেউ কেটে দিয়ে গেছে। কোথায় এটা কি গাছ গো? এটা কি গাছ? এটা কি গাছ? বানি গাছ নেই, ধুন্দল ধুন্দল। দুটো শুকরের বাচ্চা। বন্ধুরা শুধু দেখো, বোটটা পাড় থেকে অন্তত 5 ফুট দূরে রয়েছে আমরা। মানে জলটা এতটাই কম যে একটা সাইড ধরে এই সাইডটা একটু খালা বেশি। হরিণের ঝাঁক নেমেছিল। হ্যাঁ, সেই শুকর দেখা যাচ্ছে এখন দূরে, সেই যে দূরে একটা শুকর দেখা যাচ্ছে। আরে দেখো হরিণ দেখো শুধু লেবে থাকে। এবারে প্রচুর এই বোটটা ভেঙে যাচ্ছে মনে হয়, মাটি থাকতে দেখা ঠিক টাইম দুটো শুকর দেখতে পাওয়া যাচ্ছে, বাম দিকে চড়ছে। এই ওটা পড়ে একটা বাচ্চা, দুটো বড়, দেখ কত বড় দেখেছিস? জল নেই, হ্যাঁ জল নেই, জল নেই, হাঁটুর নিচে জল। জল নেই, সেই জন্য আমাদের বোটটাকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে পালন লাগা, এটা আওয়াজ চলে সাট করে চলে গেল। জীবনে আসবে না, ওদেরও তো মরা ভরা যায় না। তুই চুপ কর, বাঘেদের কোনো সাহস, কোনো ভয় নেই। কেন দড়ি দাও বুঝতে পারছিস? দরকার আছে। বেঁধে গে আর ঠেলতে হবে। হ্যাঁ এবার লেবে ঠেলে দে তো। চলো তুই কইস না। আরে আমার বাসটাকে ঠেলে দিই অন্তত, একটু হেল্প করে দিই। চলে দিই গাছ চল করছে, ও করে তুই করে না রে। নদীতে জল অনেকটা কমে গেছে, কোন দিক হয় সেই জন্য আমাদের বোটটা আটকে গিয়েছে। এখন বোটটা এই বাঁশ দিয়ে ঠেলে আবার ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। একদম 4-5 হাতের মধ্যে আমাদের জঙ্গল। বেঁধে গেছে রে, জল নেই এখানে। বন্ধুরা আমাদের বোটটা এখানে, মানে দুর্ভাগ্যের কথা, আমাদের বোটটা জলের জন্য এখানে আটকে পড়েছে একদম একটা গভীর জঙ্গলের মধ্যে। এখন আমরা এখানে মানে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ, জানি না কতক্ষণ করতে হবে। শুধু দেখো একদম মানে এদিকে 5 থেকে 6 হাত, এদিকেও সেই একই ব্যাপার, 5 থেকে 6 হাত দূরেই আমাদের জঙ্গল রয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু একদিকে সন্ধে হয়ে আসছে। তো আমরা এখানে আছি, অনেকেই আছি, এই অপেক্ষা করি, দেখা যাক কখন জোয়ার আসে। ঘুরবে না, ঘুরবে, এখন ঘুরবে না, এখন ঘুরবে না, পুরো ফেলে গেছে। পুরো আটকে গেছে। জোয়ার আসতে যতক্ষণ সময় লাগবে। বন্ধুরা আমাদের বনি ক্যাম্পে যাওয়ার পথে একটা খালের মধ্যে প্রবেশ করেছিলাম, তো সেখানে কিন্তু আমরা এখনও আটকে আছি। তো দেখা যায় কতক্ষণে জোয়ার আসে, জোয়ার আসা না পর্যন্ত আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। তখন আমরা গিয়েছি যখন নেমে এই যে আর ভয়ঙ্কর জায়গা।
ওইসব জায়গায় বেশি মাছ থাকে না। তা ওই সব জায়গাতে খাল তো আরো মানে ছোট তো আরো। হ্যাঁ নৌকা ঘোরার মতো জায়গা নেই সেই সব জায়গা ওই সব তা সে এরকম কোনো সেফটি গার্ডও নেই যেরকম এই বোর্ডে আছে, জাল টাল রয়েছে চারদিকে। দাস সম্মুখীন কভার হয়েছে মামা, সম্মুখীন হয়েছে কভার। না ওরকম আমরা তখন কোনো সময় দেখার আশা করিনি। আশা তখন তো বাঘ তো এমনি মানুষ দেখলে পালাতো তখন। হ্যাঁ যে সময় আমরা কাঁকড়া ধরেছি, আচ্ছা, মানে আমি খুব ছোটবেলা তো 9 বছর বয়স থেকে কাঁকড়া ধরা শুরু করি। তা কাঁকড়া ধরতে গেলে বেশি ছোট ছোট খালে ঢুকতে হবে নাকি? হ্যাঁ ছোট খালে না গেলে কাঁকড়া পাবে না। এসব জঙ্গলে তো মানে বাঘ তো আছে, মানে শিওর আছে বলো? বাঘ জঙ্গল, সুন্দরবন জঙ্গল মানে বাঘ শিওর আছে। শিওর আছে। তো বাঘ ওই একই জায়গায় থাকার প্রাণী না, আচ্ছা, ও সব জায়গায় হাঁটে। এবার কতগুলো বাঘ আছে আমরা তো গণনা করতে পারি না। না হ্যাঁ সে তো তবে বাঘ আছে, অনেক বাঘ আছে। এখানে আমাদের আর কতক্ষণ আটকে থাকবো? যতক্ষণ না জোয়ার আসবে, তাই তো? যতক্ষণ জোয়ার আসবে, জোয়ার আসবে তো নৌকা না ঘোরা পর্যন্ত। নৌকা যতক্ষণ না ঘুরে ততক্ষণ আমরা এখানে আটকে পড়েছি আর কি। কি আওয়াজ যদি এই জন্য আওয়াজ হচ্ছে তো কিরম কিরম জঙ্গলের মধ্যে আওয়াজ হচ্ছিল, কিন্তু বন্ধ হয়ে গেছে, আওয়াজটা বন্ধ হয়ে গেছে। আমি আওয়াজটা আমি শুনতে পেয়েছি আগে, সব দিকে লাগ করা পুরো নিস্তব্ধ হয়ে গেছে। দেখছি এই কেউ কোনো আওয়াজ করিস না, চুপচাপ থাক। কোন ডেঞ্জারাস এরিয়া? ফে দে আওয়াজটা শোন, আওয়াজটা শোন। এই পারে এই ঠাকুর মা বন্ধুরা অনেক চেষ্টার পরে মানে অনেকক্ষণ পরে মানে বোটটাকে ঘোরানো গেছে। তো এবারে এই খাঁড়ি থেকে আমরা বেরিয়ে যাবো, প্রায় সন্ধ্যে হয়ে গেছে। তো মনে হয় খাঁড়ি থেকে বেরিয়ে যেতে পারবো। সবাই খুব মানে উৎকণ্ঠার মধ্যে আছে। তবে সত্যি খুব ভালো লাগছে, মানে অ্যাডভেঞ্চার তো হচ্ছে, কিন্তু এই অনুভূতি সত্যি জীবনে কোনো দিন ভোলার নয়। তোমরা পারলে আসবে, সত্যি খুব ভালো লাগবে। বন্ধুরা আমরা এখন সুন্দরবনের গভীর জঙ্গলে। এই যে আমাদের এই যে বোটের দাদা রয়েছে, অনেক কষ্টে কিন্তু বোটটাকে অনেকক্ষণ পরে ঘোরানো গেছে। ওই জন্য সবাই এখন খুব ভালো লাগছে। ওই এগুলো সব জলে ডুবে যায় মাঝে মাঝে, এগুলো জল ওঠে মানে জোয়ারের সময়, মানে ভরা জোয়ারের সময় না, পূর্ণিমা কোটালে ওঠে না? ঢোকা যাবে না আর সন্ধ্যা হয়ে গেছে, আর খানিক সম্ভব নয়। আর ওই মানে এমনিতেই ভয় করছিল। বন্ধুরা ডান দিকে যে নদীটা গিয়েছে ওটা হচ্ছে মাতলা, আর আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে বিদ্যাধরী। সুন্দরবনের সবচেয়ে বড় নদী হলো কিন্তু এই বিদ্যাধরী। বন্ধুরা ওপারে হচ্ছে বনি ক্যাম্প। তো আজকে 4:30 বেজে গেছে বলে মানে ক্যাম্প বন্ধ হয়ে গিয়েছে। আমরা এইখানে এই নদীর মাঝখানে আজকে রাত্রে এখানে থাকবো। তারপর কাল সকাল 7টায় বনি ক্যাম্প খুলবে। বনি ক্যাম্প দেখে কালকে আমরা কলসদেবীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। বন্ধুরা আজকে এই পর্যন্ত আমাদের যাত্রা সমাপ্তি। মানে বনি ক্যাম্পে আমরা যেখানে বলেছিলাম নাইট স্টে হবে, এই যে এই নদীর মাঝে, বিদ্যা নদীর মাঝখানে
চারিদিকে এই যে এখানেই আমরা আজকে রাত্রিটা কাটাবো। আর রাত্রিবেলা তো মাছ ধরার প্রোগ্রাম থাকছে যদি মাছ পাই।